আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে কিভাবে অপ্রাসঙ্গিক করা যায়। সেই জন্য প্রায় বিগত 1 বছর ধরে আমরা এই চেষ্টা চালাচ্ছি। আমরা একাধিকবার বামপন্থীদের সাথে আলোচনায় বসেছি এবং চিঠি দিয়েছি। কংগ্রেসকেও একাধিকবার আমরা চিঠি দিয়েছি। আমরা এআইসিসিকে চিঠি দিচ্ছি। আগে পিসিসিকে দিয়েছিলাম, এখন এআইসিসিকে দিচ্ছি। শুধু তাই না, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনেক সামাজিক সংগঠন তারাও চাইছে এই বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে। সেজন্য তারা সরাসরি কন্টেস্ট করবে না, কিন্তু তারা আমাদেরকে পূর্ণ সমর্থন দিতে চাইছে। অনেক ছোট বড় রাজনৈতিক দল আছে, প্রত্যেককে নিয়ে যারা অবিজেপি তৃণমূল যারা অবস্থান রাখছে এবং সেকুলার মাইন্ডে যারা চলে, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। এবার আমার অনুরোধ এতটুকুই, মিডিয়ার মাধ্যমে প্রশ্ন যখন তুলেছে যে দ্রুততার সাথে জোট না হলে এই জোটের সুফল আমরা বুথের স্তরে পাবো না। শুধু এই শহরের রাজ্য নেতৃত্বদের মধ্যে হয়তো জোট থাকবে। যদি আমরা দ্রুততার সাথে জোটটা ঘোষণা করতে পারি, তাহলে ইম্প্যাক্ট আমরা বুথের স্তরে পৌঁছাতে পারবো। আমরা চাই জোটের যদি সুফল পেতে চাই, তাহলে আমাদের কাজই হবে বুথের স্তর থেকে এই জোটটাকে তুলে নিয়ে আসা। দেখুন, আমাদের এই যে প্রশ্নটা করেছেন, আমাদের আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে। 21শে জানুয়ারির জন্য আমাদের কিছু আলোচনা ওটা পোস্টপন ছিল। আগামীকাল আমাদের আলোচনা হবে। আলোচনায় কি আলোচনা হয়ে উঠে আসছে তার পরবর্তীতে কোশ্চেনগুলো আমি বলতে পারবো। তার পূর্বে ইতিপূর্বে আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়নি। এই মাসের মধ্যে গোটা প্রক্রিয়াটা শেষ করা আমি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তবে এই হওয়া সম্ভব, এটা রকেট সায়েন্স নয়। যদি আমার সামনে যারা আছেন তাদের দ্রুততার সাথে করার সদিচ্ছা থাকে, সদিচ্ছার অভাব আমি বলবো না, দ্রুততার সাথে, আমার শব্দটা আপনি ছাড়বেন না, দ্রুততার সাথে যদি করার সদিচ্ছা থাকে তাহলে সম্ভব। হচ্ছে, আলোচনা তো হচ্ছে, আমি তো বলছি একাধিকবার আলোচনা হয়েছে, আমি একাধিকবার গিয়েছি। আমি চাই এটা চিতার ন্যায় গতিতে ছুটতে হবে। যোগাযোগ রাখছেন আমার সাথে? না, আমার সাথে ওইরকম ভাবে রাখেনি। তাহলে এবারে কংগ্রেস, আইএসএ, বামপন্থী, হুমায়ুন কবির সবাই মিলে জোট এখনো পর্যন্ত তো আমরা ডিক্লেয়ার করিনি, করলে জানতে পারবেন। কার সঙ্গে জোট? কংগ্রেসের সঙ্গে আর সম্ভাবনা আছে তো, কারণ পিসিসি কে আপনি চিঠি দিয়েছেন, তার পাল্টা কিন্তু এখনো পর্যন্ত তাদের তরফ থেকে বরং তারা একলা চলোর কথাই বারবার বলছে। তারা তাদের অবস্থান রাখতে পারে, এখানে কোনো সমস্যা নেই। আমরা মানুষের স্বার্থে চাইছি। তারা পাল্টা কিছু জানিয়েছে? না, আমাদের সেই অর্থে জানায়নি। আমরা এই চিঠিগুলোকে নিয়ে আমরা এআইসিসিকে জানানোর চেষ্টা করছি, যে এআইসিসিকে ব্যাপারটাকে করার জন্য। 2021-এ বাংলার সংখ্যালঘু সমাজের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছিল তৃণমূলকে, বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচার জন্য। তাহলে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়েছে, লাভটা কি হলো? একের পর এক জায়গায়, যেটা উত্তরপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, আপনার বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার আক্রমণ নেমে আসছে, পশ্চিমবাংলা সেই তালে তাল দিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলা সরকার সম্পূর্ণরূপে এই হিংসা বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। তাই আমরা বারবার বলছি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে যারা আটকানোর স্বপ্ন দেখছেন, এই দুরবস্থা হবে। আর যারা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, তৃণমূলের অন্যায়, দুর্নীতি, চুরির হাত থেকে বাঁচার জন্য বিজেপি শরণাপন্ন হচ্ছেন, তারাদেরও এক অবস্থা হবে। তাই 2026 নির্বাচন আসছে, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষকে জনমত তৈরি করতে হবে। এক শক্তি যেটা আমরা নিয়ে আসতে চলেছি, যে শক্তির কাজই হবে এই সাম্প্রদায়িক শক্তিকে যেমন প্রতিহত করা, সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থার প্রতি সুনজর দেওয়া। বলেছেন যে আমি হিন্দুদের ভোটে আমরা জিতেছি, বিধায়করা বিজেপি তারা কিন্তু সেই কথা রেখেছে, হিন্দুদের কোনো কিছু হলে তাদের পাশে, হিন্দু ভাইদের পাশে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে। কিন্তু তৃণমূলের যারা মুসলিম ভোটে জেতা, যারা এমপি এমএলএ আছে 42-43, তারা কিন্তু মুসলিমরা তৃণমূলের ভোটে পাশে দাঁড়াচ্ছে না। তখন বারবার কথা বলি যে এই দলগুলো বর্ণবাদী দ্বারা পরিচালিত। এই দলগুলোকে কন্ট্রোল করে যারা বর্ণবাদী মানসিকতা নিয়ে চলে। সুতরাং এই যে আপনি যে মুসলিম বিধায়কদের কথা বলছেন, 43 জন মুসলিম ধর্মেও পরিচিত বিধায়ক আছে, একটা টু শব্দ করার ক্ষমতা আছে। শুধু তাই নয়, যখন শুভেন্দুবাবু বলেছিলেন ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে তুলে রাস্তায় ফেলে দেবো, বাইরে ফেলে দেবো, একটা অভিযোগ দায়ের করার মধ্যে এদের স্বাধীনতাটুকু আছে? একটা অভিযোগ শুধু দায়ের করবে, এই স্বাধীনতাটুকু এদের নেই। ওই জন্য তো বারবার বলছি,
শুধু সংখ্যায় মুসলমান হিন্দু দিয়ে কিচ্ছু লাভ হবে না, দলিত আদিবাসী দিয়ে কিচ্ছু লাভ হবে না। 18 জন আদিবাসী বিধায়ক আছে, 62 জনের অধিক দলিত বিধায়ক আছে, 43 জনের অধিক মুসলিম বিধায়ক আছে। ফেক ST SC সার্টিফিকেটের বিরুদ্ধে এদের কথা বলতে শুনেছেন, ওবিসি নিয়ে যে নাটক চলছে এদের কথা বলতে শুনেছেন। সুতরাং এই ধর্মীয় পরিচয়ে বিধায়ক হলে সেই ধর্মের মানুষের লাভ হবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। জনগণের বিধায়ক তৈরি করতে হবে যে মানুষের জন্য কথা বলবে, সোসাইটির জন্য কথা বলবে। দেখুন শুভেন্দু বাবু ভোটের জন্য, ভোটটা পার হয়ে গেলে উত্তরপ্রদেশে দেখুন না, বিহারে দেখুন না দলিতদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে। এতজন মানুষের মৃত্যু, মিসিং এখনো পর্যন্ত, দমকল মন্ত্রী তিনি 30 ঘন্টা পর যাচ্ছেন, বিরোধীরাও কিন্তু সেই অর্থে সেই এলাকায় গেল না। শাসক দলের লোকজনও শুধুমাত্র অরূপ বিশ্বাস, সুজিত বসু প্রায় বেশ কিছুক্ষণ পর গেলেন। রাজনীতির ধরন কোথাও বদলে যাচ্ছে। ওখানে গেলে হয়তো ভোট পাট পাবে না ঠিকঠাক, যারা মেন অপোজিশন আছে, যারা ধর্মীয় সম্প্রদায় তুলে অমুক অমুক ভাই ভাই গল্প শোনাই, তারা হয়তো ওখানে যাচ্ছে, ভোট হয়তো পাবে না, সেই জন্য পৌঁছাচ্ছে না। আর আমি অবাক হয়ে যাই, প্রায় দেখছি লাস্ট 5 বছরে বিভিন্ন জায়গায় কলকাতায় যেভাবে আগুন লাগছে, সে রাজারহাট নিউ টাউন থেকে হতে পারে বিভিন্ন জায়গায়, এর সুরাহা হচ্ছে না কেন, বা এই আগুন লাগাচ্ছে কারা, কিভাবে লাগছে, তদন্ত হয়ে অন্তত একটা কেসকে সমাধান করুক সরকার। কোনো না কোনো জায়গায় সেই প্রমোটিং রাজের কথাই চলে আসছে, যেখানে প্রমোটিং হতে পারে, এখানে অল্টারনেটিভ কিছু ব্যবস্থা হতে পারে, সেই জন্য জানা হচ্ছে না। বস্তিগুলোতে যেমনভাবে আগুন লেগে যাচ্ছে, তো সন্দেহ দানা বাঁধছে। যখন আগুন লাগছে হই হই করছি আমরা সবাই, মিডিয়া ভাইরা সবাই মিলে আমরা চিৎকার চেঁচামেচি করছি, কিছুদিন পরে এই বিষয়টাকে আর চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে, কিন্তু এর গোড়া থেকে ধরে তদন্ত হয়ে এর সমাধান হচ্ছে না। তো আমি আশা করব এই যে রিসেন্ট যে ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, হয়ে এটা সমাধান হওয়া দরকার। না হলে মানুষ মরছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আমার রাজনৈতিক কারবারিরা মিডিয়ার সামনে বসে বড় বড় ভাষণ দিয়ে চলে যাচ্ছি। এটা বন্ধ হওয়া দরকার। মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচানো যায় সেই পরিকল্পনা প্ল্যান নিয়ে আসা দরকার। মুখ্যমন্ত্রীও অন্যান্য জায়গায় তিনি ছুটে যান, এই ক্ষেত্রে তাকেও দেখা গেল। দেখুন মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যাবেন আমি তো ঠিক করে দিতে পারি না, কিন্তু আমরা দেখেছি এই রাজনৈতিক নেতা হিসাবে স্বল্প দিন অভিজ্ঞতাতে, ভোট যেখানে আছে সবাই আমরা সেখানে ছুটে চলে যাই, যেখানে ভোট নাই সেই নিয়ে আমরা ভাবি না। এই হচ্ছে আমাদের আজকে দুরবস্থা। আর ওই জন্যই মানুষ, সাধারণ মানুষ, ভোটারদেরকে দেখবেন, সাধারণ ভোটাররা যারা নেতা আছে তাদেরকে ভালো নজরে আজকাল দেখে না, মানে বাধ্যবাধকতার জন্য শুধু ভোটটা দিয়ে দেয়, কিন্তু ভালো নজরে দেখে না। এই তাদের নজরে আমরা ভালো হতে গেলে আমাদের কাজকর্মেরও পরিবর্তন করতে হবে। যে এসআইআর নিয়ে যে হয়রানি চলছে, বিধানসভায় আপনি নিন্দা প্রস্তাবও জমা দিচ্ছেন, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। আজকে আমি বিধানসভায় এসআইআর নিয়ে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে, একদিকে স্বাধীনতা সংগ্রামী প্রথম সারি নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকে ডাকছে, উল্টো দিকে দেখছি আমরা কি বিশ্বের খ্যাতনামা ব্যক্তি, বাঙালির গর্ব অমর্ত্য সেন স্যারকেও ডাকছে।